যদি নিয়ে যাই কি হবে আমাকে তুমি বলো। হুম? আর এখানে যে রৌদ্রের মধ্যে তুমি আসছো, এই রৌদ্রের মধ্যে আসলে তোমার জ্বর হবে না বলো? তুমি তো বলতেছো যে এখানে কাদা পানি, আমি কাদা পানিতে হাঁটতে পারি, এগুলা বলতেছো, কিন্তু এখানে আসলে তোমার তো জ্বর হবে। তখন জ্বর আসলে তুমি তো ওষুধ খাও না, তাহলে কি হবে তখন বলো? তুমি তো অনেক ছোট মানুষ, তোমার তো এখনো 3 বছর বয়স হয় নাই, মাত্র 2 বছর 8 মাস পার হলো, 9 মাসে পড়ছে। হ্যাঁ, সার দিতে পারো? ও, আমি সার দিতে আসছি, এই জন্য তুমিও সার দিতে চলে আসছো? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, ওইদিকে সার দিও, তুমি এখন আমার কাছে আসো। ঠিক আছে? হ্যাঁ, আসো, এখানে সার দিব তো। হ্যাঁ। আম্মু, তোমার সাথে আমি পারবো না বাবা। তুমি ওই যে 1 কিলো দূরে বাড়ি, টিনের বাড়ি, ওইখান থেকে চলে আসছো। হাই রে হাই বাবা। আর আমি আসছি সেই তিস্তার, সেই পুরাতন তিস্তা নদীতে। আসো আসো আসো, সার ছিটাতে হবে। এখন কি করবো, রোদ রোদ থাকলে উপায় নাই। আর 10টা মিনিট লাগবে, তুমি এখন 10 মিনিট অপেক্ষা করো, দেখো রোদ কেমন লাগে। তোমাকে তো কেউ আসতে পারে না, তোমার দাদু তো বলছে যাওয়া যাবে না, শিয়াল আছে। তুমি তো তাও চুপ চুপ করে চলে আসছো। এত দূরে তোমার তো আসা ঠিক হয় নাই বাবা। পড়ে যাবা তো, পড়ে যাবা, হাত পা ভাঙবে। আমি তোমাকে কিছুই বলবো না তো, কারণ তুমি একা একা এত এখন দেওয়ানি হয়ে গেছো যে কাউকে বলতে হয় না, একা একা চলে আসো এই দাগের মাঝখানে। এখানে শিয়াল আছে, এখানে সাপ থাকে, এখানে বেজি থাকে, এখানে অনেক ধরনের পোকামাকড় আছে, তুমি সেখানে চলে আসছো। বলো তো, তাহলে তুমি যদি বড়দের কথা না শোনো, তাহলে তুমি কিভাবে মানুষ হবো আমাকে বলো তো? বড়দের কথা শুনতে হয় না বলো তো বাবা? হুম? আমি কি বলি তোমাকে, রাইসা? বড়দের কথা শুনতে হবে না বাবা? শুনতে হবে কি? আচ্ছা, তাহলে তাড়াতাড়ি তুমি বসো, আমি 7টা সিরিয়াল শেষ দেই, হ্যাঁ? ঠিক আছে? তুমি মোবাইলে ইয়া দেখো, সরাসরি দেখো, হ্যাঁ? আচ্ছা।